আর আজকে যে টপিকসটা, এই টপিকসটা মূলত কথা শেষ করার নাই। এটা একটা বিশাল বিজ্ঞানের জগৎ, এবং এই বিজ্ঞান যত জানবেন ততই আমরা সৃষ্টিকর্তার কাছাকাছি যাব। তো এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে বিজ্ঞানকে ততই সহজ করে দিয়েছেন যেন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তাকে আমরা বেশি বেশি চিনতে পারি। ঠিক আছে? তো এই জন্য কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা বলতে গেলে বা আমাদের কথার মধ্যে হয়তো প্রাসঙ্গিক ভুল ত্রুটি হতে পারে। সেগুলো মার্জনা করবেন, কারণ এখানে অনেকেই আছেন যারা আহ মনে করেন যে আধ্যাত্মিক জগতের শিক্ষায় শিক্ষিত। সেই বিষয়গুলো যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসতে পারে। তো পৃথিবীতে মনে করেন যে সুইয়ের ভিতরে সুতা পরানো থেকে শুরু করে পৃথিবী জগৎ, মানে মানে বিশ্ব জগৎ, সকল ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিচরণ ঘটতে যাচ্ছে। আমি প্রথম থেকে বললাম যে সুইয়ের ভিতরে সুতা পরানো থেকে শুরু করে বিশ্ব জগৎ, প্রত্যেকটা সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিচরণ ঘটতে যাচ্ছে। এখন আমি আপনি কোথায় থাকবো, কিভাবে আমাদের নিজেদেরকে নিয়ে যাব? আগামী দিনে আপনি আপনার অর্থ বাণিজ্য, আপনার যে ইকোনমিক্যাল দিক, অর্থাৎ আপনার যে ওয়েলথ, সেই ওয়েলথের জায়গাটা সিকিউরিটি থেকে শুরু করে সব জায়গায় সর্বস্তরে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিচরণ করতে যাচ্ছে। কিভাবে সেটা? ধরেন, পৃথিবী হতে যাচ্ছে ক্যাশলেস। ক্যাশলেস বলতে টাকা আমরা যেটা মানি ব্যাগে রাখি, যে টাকাটা, সেই টাকাটা আর মানি ব্যাগে রাখার প্রয়োজন পড়বে না। সেটা হবে মানে ওয়ালেট সিস্টেম। ওয়ালেট সিস্টেম বলতে সেটা ডিজিটাল ওয়ালেট, এবং সেটা আহ, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা এখনই দেখতেছি যে আমাদের ব্যাংকে যে টাকাটা আমরা রাখি, ব্যাংক যে হিসাব কিতাবটা করে সেটা হচ্ছে ওয়ালেট। এবং সেটা আমরা কিভাবে, মানে সেটা আমরা কিভাবে সেটা নিজেরাও সেটার ভিতরে ঢুকতে পারি। আমাদের প্রত্যেকেরই ফোনের ভিতরে আমরা ব্যাংকটাকে পরিচালনা করতে পারি। এখন ব্যাংক সেই সুযোগগুলো আমাদের দিচ্ছে। কিভাবে দিচ্ছে? সেটা এরকম ভাবে, যেমন আপনি সিটি ব্যাংকের একটা অ্যাকাউন্ট হোল্ডার, সিটি ব্যাংকের একটা সিটি ম্যাক্স কার্ড আছে, এবং সেই কার্ডের অধীনে ওদের একটা অ্যাপস আছে। ব্যাংকের সকল আপনার যে হিসাব আছে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কি করতে পারেন, ওইখানে আপনার অ্যাক্সেস থাকে। এবং সেই অ্যাক্সেসটা আপনি কিন্তু পরিচালনা করতে পারবেন অ্যাক্সেস নিয়ে। যে কাজটা ব্যাংকের লোকজনে করতো সেটা আপনি নিজেই করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়ালেট থেকে আমার ওয়ালেটে, আমার ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে আমি মানি ট্রান্সফার করতে পারি। এবং সেই সমস্ত জায়গা এখনো পর্যন্ত আমরা নিজেদের নিয়ন্ত্রণে আছে। এবং আগামীতে হয়তো আমাদেরকে এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকার পরেও আমরা সিকিউরিটি ফিল করি না। কিরকম? যেমন আমাদেরই একজন ফাউন্ডিং মেম্বার, নাম হচ্ছে হানিফ মাহমুদ। ওনার বাড়ি আছে ইয়াতে খিলগাঁয়। তো উনি ওনার একটা অ্যাকাউন্ট থেকে 4,80,000 টাকার মতো নিয়ে গেছে, অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে গেছে। ওনার ওটিপি উনি নিজে দেন নাই, কিন্তু কিভাবে জানি হ্যাকিং করে নিয়ে গেছে। তাহলে এই যে হ্যাকিং জায়গা থেকে সিকিউরিটি কে দিবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিবে। এবং আপনার অর্থ কেউই আপনার কাছ থেকে নেওয়ার আর সুযোগ থাকবে না। এখন তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি সিকিউরিটি যেটা নেবেন, সেটা আপনি কিভাবে পরিচালনা করবেন? এই জন্য আপনাকে দক্ষ হতে হবে, আমাকে দক্ষ হতে হবে। এই জন্য আমাদেরকে ট্রেন আপ নিতে হবে। এবার আসেন, আপনার, আমার, আমাদের ওয়েলথের কিছু উদাহরণ দিলাম। আরো আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি, সব সেক্টরে যাবো আজকে। এরপরে দেখেন যে হেলথ, অর্থাৎ আমাদের প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন। তবু আমরা কি আমাদের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারছি? না, যত দিন যাচ্ছে তত বিভিন্ন ধরনের এই জীবাণু, বিভিন্ন ধরনের জাম, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমাদের কিন্তু লেগে আছে, একটার পর একটা বাড়ে। যেমন আমাদের করোনা আসছে, সেটা মহামারী আকার ধারণ করছিল। এরকম যুগে যুগে আসে, আবার চলে যায়, আবার আসে, এভাবে আসতে থাকে। এখন বিজ্ঞান এই সমস্ত জায়গায়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রত্যেকটা সেক্টরে ঢুকে পড়তেছে। কিভাবে?
ডাক্তার আছে আমেরিকাতে, আপনার অপারেশন হচ্ছে চীনে। ঠিক আছে, ডাক্তার আছে চীনে, অপারেশন হচ্ছে বাংলাদেশে। ওইখান থেকে নিয়ন্ত্রণ করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এবং সেই অপারেশনটা নাকি এত সূক্ষ্ম হয়, যেটা সে নিজে উপস্থিত থেকেও সেই অপারেশনটা সে পরিচালনা করতে এত সূক্ষ্মভাবে করতে পারে না। এখন যদি এমন হয় যে আপনার কাছে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিভাইস আছে, যে আপনি যতক্ষণ আপনার সাথে সেটা রাখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেছেন যে এই মুহূর্তে আপনার শরীর কতটুকু ভালো আছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা অঙ্গের উপরে সে নজরদারি রাখতেছে। যেমন আমরা যারা আইফোন চালাই, যাদের আইফোন আছে, তারা আমরা নিশ্চয়ই জানি যে আমাদের আইফোনের ব্যাটারি কতটুকু, তার হেলথ কতটুকু আছে, বা অ্যান্ড্রয়েড সেটের, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন আপনার অ্যান্ড্রয়েড সেট বা আইফোন, যে এই মুহূর্তে আপনার ব্যাটারির হেলথটা কতটুকু ভালো আছে, কত পার্সেন্ট আছে। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনার চোখের পাওয়ার কতটুকু আছে সেটা আপনাকে এখনই জানিয়ে দিচ্ছে, এবং প্রতিনিয়ত আপনার কতটুকু কম হচ্ছে বেশি হচ্ছে সেটা জানিয়ে দিচ্ছে, আপনার ডায়াবেটিস কতটুকু নিয়ন্ত্রণে আছে, কতটুকু আপনার খাদ্য খাবার এখন প্রয়োজন, কতটুকু আপনার ব্যালেন্স দরকার, সবকিছু যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে হেল্প করে, তাহলে আপনি বুঝতেছেন। যদি এমন হয় যে আপনার কিডনি কত পার্সেন্ট আছে, সেটা আপনাকে মানে করে দিচ্ছে, নির্ণয় করে দিচ্ছে। প্রতিনিয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চিকিৎসা শাস্ত্রে এরকম বিজ্ঞানময় হয়ে উঠতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকল্প আর এই চিকিৎসা শাস্ত্রে আর কিছুই হতে পারবে না। যদি এমন হয় যে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের ঢাকা শহরে আমাদের হাদি ভাইকে পিছন থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে, এরকম বহু লোক পৃথিবীতে এইভাবে গুলি করে বা বিভিন্ন ধরনের বোম বা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো সেই সমস্ত সিকিউরিটি ব্যবস্থায়, অর্থাৎ বিভিন্ন জীবন নাশের যে জায়গাগুলো আছে, সে সমস্ত জায়গায় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সিকিউরিটি দিতে পারে, তাহলে সেখানে আমাদের আর্টিফিশিয়াল এর প্রয়োজনীয়তা এবং কিভাবে আমাদেরকে তারা নিরাপত্তা দিতে পারে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কিভাবে কাজে লাগতে পারে আপনি চিন্তা করছেন? আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে বিদেশে আমাদের যুদ্ধ লেগেই থাকে, এবং সেই সমস্ত যুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে সেখানে অনেক সিকিউরিটি যারা থাকেন বা যোদ্ধা যারা থাকেন, তারা কিন্তু অনেক সময় জীবন নাশের হুমকির মধ্যে থাকেন। তো সেক্ষেত্রে সেখানে সেই যুদ্ধগুলো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে রোবোটিক সিস্টেম কাজ করবে, সেখানে মানুষের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক কমে যায়। হ্যাঁ, তো এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সব ক্ষেত্রেই বিচরণ করতেছে। আপনি দেখেন যে এখন সামনে কিন্তু আমাদের বিমান যে চলবে, সেই বিমানগুলো কিন্তু কোনো পাইলট থাকবে না, সেখানে একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এবং আপনারা দেখেন এটা অলরেডি শুরু হয়ে গেছে। যেমন বিভিন্ন দেশের যে সমস্ত মারণাস্ত্র এবং যে সমস্ত হচ্ছে মিসাইল ব্যবহার হয়, সে সমস্ত মিসাইলে এখন কিন্তু কোনো জনগণ থাকে না, মানুষ থাকে না, পাইলট থাকে না। সেগুলো একটা ছোট্ট ঘরের মধ্যে থেকে নিয়ন্ত্রণ করে একটা দেশ থেকে আরেকটা দেশে মিসাইল কিন্তু ছোড়া হয়, এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। এবং দেখেন যে আপনি রান্নাঘরে যাবেন, সেই রান্নাঘরে রান্না করা সবকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে যাচ্ছে। আপনি ধরেন আহ, যে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত সেক্টর আছে, সে সকল সেক্টরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হ্রাস করতে যাচ্ছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমরা হয়তো ভয় পেতে পারি যে আমাদের চাকরির বাজার হয়তো কমে যাবে। না, এটা ভয় পাওয়ার কিছু নেই। এই কারণেই, কারণ যখন কম্পিউটার আবিষ্কার হয়, সেই কম্পিউটারের যুগে আমরা অনেকেই ভাবছিলাম যে কম্পিউটার হয়তো মানুষের জব কেড়ে নেবে, কিন্তু তা কিন্তু হয় নাই। কম্পিউটার কিন্তু বরঞ্চ জবটাকে স্মার্ট করেছে। অর্থাৎ যে যে চাকরি মানে যারা চাকরি করতেন আগে হাতে লিখে করতে হইতো, টাইপিং করতে হইতো, হুম, এখন কিন্তু সেটা খুব সহজীকরণ হয়ে গেছে। একটা চিঠি আগে আদান প্রদান করতে গেলে হয়তো 3 দিন 4 দিন লেগে যেত। একটা দেশ থেকে আরেকটা দেশে চিঠি আদান প্রদানের ক্ষেত্রে অনেক সময় লেগে যেত, কিন্তু এখন কিন্তু তা লাগে না। এখন একটা মেইলের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তথ্য উপাত্ত চলে যাচ্ছে। এমনকি ছবিও চলে যাচ্ছে। এমনকি আপনার ছবি
ধরেন বহু পুরাতন ছবি আপনার হয়তো আপনার গ্যালারিতে ছিল, সেই ছবিটা হয়তো নষ্ট হয়ে আছে, জরাজীর্ণ শীর্ণ হয়ে আছে, বা কাগজে সেটা ফটো আকারে আছে কিন্তু সেটা আর চিনতে পারা যাচ্ছে না। হয়তো আপনার সেই লোকটা হয়তো অনেক আগে মারা গেছে কিন্তু তার একটা জীর্ণ শীর্ণ ছবি আছে, সেই ছবিটাকে কিন্তু আপনি কোনো রকমই কোনো কাজে লাগাতে পারতেছেন না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আপনি যদি সেটা দেন, সেটা একেবারে হুবহু আপনার সেই ছবিটা নকল করে আপনার সামনে হাজির করতেছে, যেটা আপনি অনেক কাজে লাগাতে পারেন। বিজ্ঞান সেটাকে শনাক্ত করতে পারে। ঠিক আছে? যেমন সিকিউরিটিতে এখন অনেক ক্ষেত্রে দেখবেন যে কুকুর, বিড়াল এগুলো ব্যবহার করা হয়। কিন্তু সেই সিকিউরিটি জায়গাগুলোতে আমরা কি দেখতে পারি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার জায়গাগুলো দখল করে নিচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন সামনে এমন আবিষ্কার হতে যাচ্ছে যে আপনি মনে করেন যে মিথ্যা কথা বলেন, হয়তোবা অনেক অন্যায় কাজ করেন, কিন্তু আপনার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকার কারণে আপনি সেই সমস্ত অন্যায় এবং মিথ্যা, অনাচার এগুলো কিন্তু আর করতে পারবেন না। কারণ আপনার সাথে একজন আছে, হ্যাঁ? এবং আপনি যখন থাকবেন তখন আপনাকে সেই জায়গা সে আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন। তখন আপনি নিজে থেকেই সোচ্চার হয়ে যাবেন, আপনি আর মিথ্যাটা বলবেন না। আপনি একটা অন্যায় করতে যাচ্ছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে বলবে যে এটা করা যাবে না, তখন আপনি আবার করবেন না। এইভাবে একটা মানুষের বডিগার্ড কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাবে। এখন সমস্ত ক্ষেত্রে ধর্মীয় জায়গা থেকেও আপনাকে অ্যালার্ম দিবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আপনি এই সময় এতটা সময় আপনার আজান হবে, এতটার সময় আপনার জামাতের নামাজ হবে। এগুলো অলরেডি এই সমস্ত কার্যক্রম চলমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। আমরা দেখেছি যে ক্রীড়াঙ্গনে অর্থাৎ খেলাধুলার ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্রিকেট খেলার মধ্যে আমরা দেখেছি যে থার্ড থার্ড আম্পায়ার এখন কাজে লাগে, সেখানে যে আল্ট্রা এজ, হ্যাঁ, সেখানে অর্থাৎ ব্যাটের সাথে বলে লাগছে কিনা এবং সে আউট হয়েছে কিনা, ঠিক আছে, সে ক্রিজ এক ক্রিজ থেকে আরেক ক্রিজে দৌড়ে রান নিতে পারছে কিনা, সেখানে মানে কিছু অংশ পৌঁছেছে কিনা, হ্যাঁ, এবং রান আউট হয়েছে কিনা, ক্যাচ আউট হয়েছে কিনা, বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শনাক্ত করে দিচ্ছে। এবং ফুটবলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে সেখানেও কিন্তু সে মানে ফাউল করছে কিনা, পেনাল্টি হয়েছে কিনা, হাতে লাগছে কিনা, ঠিক আছে, লাল কার্ড পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে, গোল হয়েছে কিনা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সহযোগিতা করতেছে রেফারিকে। তো এইভাবে সমস্ত ক্ষেত্রে অলরেডি চালু চালু হয়ে গেছে। তো এখন এইভাবে যখন আপনার চারিদিক থেকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে ধাপে 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 এগিয়ে যাবে, তখন আমি, আপনি, আমরা কিভাবে নিজেদেরকে আর পিছিয়ে রাখতে পারি। এবং আপনি চিন্তা করেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটা কোম্পানি, আমরা সেখানে সবাই একসাথে আছি, 5 লক্ষাধিক মেম্বার আমরা অলরেডি কেওয়াইসি করে চলে আসছি। এবং আমরা যখন কেওয়াইসি করতে গেছি সেখানে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া পাইছি। কিভাবে? যখন আপনি আপনার এনআইডির ফ্রন্ট পেজটা দিচ্ছেন তখন সে অটোমেটিক্যালি ক্যাচ করে নিছে, যখন আপনি ব্যাক পেজ দিচ্ছেন অটোমেটিক্যালি ক্যাচ করে নিছে, আপনাকে বাটন চাপতে হয় না। আপনি যখন ফেস যখন দিচ্ছেন ফেস ভেরিফিকেশনের সময় অটোমেটিক্যালি আপনার ফেসটা নিয়ে ইউ হ্যাজ বিন ভেরিফাইড এরকম লেখা আসছে। এটা কিন্তু সবই অটোমেশনে হয়েছে, এখানে কেউ আপনার সামনে ধরে একেবারে সুন্দর মতো ক্যামেরা দিয়ে ছবি তুলে সুন্দর করে এইভাবে করে দেয় নাই, অটোমেশনে সব হয়েছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটা কার্যক্রম হয়ে গেছে। তো এইভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিন্তু পরিচিত হচ্ছি এবং আমরা এটার সাথে অলরেডি চলমান। এই যে সামনে এমন একটা সিস্টেম আসতে চলেছে যে আপনি আপনার ব্যস্ততার কারণে আপনি অফিসিয়াল একজন অনেক ইম্পর্টেন্ট পার্সন, কিন্তু আপনার একটা মিটিং আছে ধরেন ভোর 5টার সময় বা ভোর 4টার সময়, সকাল ভোর 4টার সময় আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে এবং সেখানে আপনার একটা মিটিং এর মধ্যে আপনাকে একটা বক্তব্য রাখতে হবে। এখন আপনি তখন হয়তো কোনো কাজে বিজি আছেন বা আপনার খুব ঘুমানোর প্রয়োজন, আপনি ঘুমিয়ে থাকবেন। এখন ওই ঘুমের মধ্যে তো আর আপনি বক্তৃতা দিতে পারবেন না। তাহলে কি কি হবে? আমি আমরা তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা বক্তৃতা এমন ভাবে সেট আপ করে রাখবো
ওই মিটিং এর মধ্যে আপনি থাকবেন এবং আপনি কিন্তু উপস্থিত নাই, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার হয়ে উপস্থিত থাকবে এবং আপনার যে বক্তব্যটা আপনাকে যখন কল করবে তখন সেই বক্তব্যটা ওখানে প্রেজেন্ট করা হবে এবং সবাই শুনবে এবং সবাই সবাই দেখবে যে আপনি হুবহু আপনার কণ্ঠে আপনি কথা বলতেছেন। যেমন অলরেডি আপনারা দেখতেছেন যে অ্যাশ মোবারে স্যার কথা বলেন ইংলিশে, আমরা শুনি বাংলায়। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাজিক। তাহলে দেখেন আমাদের কি পণ্য আসতেছে এটা আমরা অলরেডি জানি না, কিন্তু এমন একটা পণ্য আসে যে পণ্য ছাড়া মানুষের 1 মিনিটও চলবে না। তাহলে কি হবে? তাহলে আপনার ব্যবসায়ের পরিধিটা কতটুকু আপনি নিজেই নির্ণয় করেন। তাহলে আপনি এই পরিধিটাকে বাড়াইতে পারতেছেন কিনা? ঠিক আছে, আপনি এটা মনে করতেছেন যে আমার কথায় তো কেউ আসে না, আমি তো কিছু বলতে পারি না, আমার কথায় তো সবাই হাসাহাসি করে, আমার কথায় তো কেউ আসতেছে না, আমরা তো মনে করেন যে আমাদের কেউ নেগেটিভ কথা বলে। আমি একটা জিনিস দেখি, যখন সবাই নেগেটিভ হয় তখন সেখানে আমি পজিটিভিটি খুঁজে পাই এবং আমার স্পিড ততই বাড়তে থাকে। কারণ কি জানেন? কারণ তখন আমার জন্য কাজ করাটা ইজি হয়ে যায়, কারণ সবাই নেগেটিভ। কারণ আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমি এভাবে এটাকে দেখি। যখন আমার কেউ প্রতিদ্বন্দ্বী নেই তখন আমি কাজটা আমার মতো করে গুছাই নিতে পারি, আমার মতো করে নিতে পারি। আর যখন দেখি যে আমার অনেক প্রতিদ্বন্দ্বী, তখন আমাকে আবার নিজেকে গঠন করতে হয়, সবার চাইতে স্কিলফুল করতে হয় এবং সবার থেকে আমাকে বেশি জানতে হয়। তখন আমাকে বেশি বেশি পড়তে হয়, অনেক নলেজ নিতে হয় এবং আমার অনেকের কাছ থেকে অনেক কিছু শিখে নিতে হয়। তখন আমি যখন আবার স্কিলফুল হই, নতুন নতুন নলেজ আমার মধ্যে আসে, তখন আমি আমার কাজটা করতে আমার সহজ হয়। এখন এই সমস্ত বিষয়াদি যখন আমরা নিতে পারি না, এই সমস্ত বিষয়াদি যখন আমরা মনে করি যে না আজকে আব্দুল সোবহান ভাই বলে যাচ্ছে, যেমন আমি যখন এখানে মিটিং এ শুরু করি কথা, তখন একজনকে রিমুভ করে শুরু করি এবং আপনারা হয়তো সেটা জানেন না, কিন্তু কেন রিমুভ করছি আমি আপনাদেরকে বলি। উনি একটা গ্রুপের মধ্যে বলছে যে এই তাবিজ আর কতদিন বিক্রি করবেন, বুঝেন? উনি কিন্তু আশায় আশায় বসে আছে যে অন প্যাসিভ কবে টাকা দিব আর আমি আমার জীবনে সফলতা আসবে। আমি কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে তাকে রিমুভ করেছিলাম এতদিন, কিন্তু তারপরে আজকে অন্যভাবে কেমনে কেমনে জানি ঢুকছে, আমি তাকে আবার রিমুভ করে দিচ্ছি। আমি যতদিন তাকে দেখবো তাকে রিমুভ করব, কেন জানেন? কারণ উনি এমন ভাবে কথাটা বলছে যে কথাটা আমার মাইন্ডে লাগছে। আপনি সাকসেসফুল হবেন, আপনি ধৈর্যশীল হবেন না, আপনি কিছু শিখতে চাইবেন না। আমাদের পৃথিবীতে সবচাইতে বড় ইন্ডাস্ট্রিতে আছি, এরপরেও যদি আমরা আমাদের ধৈর্য হারা হয়ে যাই, আমরা নেগেটিভিটি হয়ে যাই, আমরা যদি ভাবি যে কিছুই পাইলাম না, বাইরে ভালো কিছু পেতে হলে সময় লাগে। ভালো কিছু পেতে হলে আমরা কেএফসির মালিকরে চিনি, উনি ওনার জীবনের শেষ সময়ে এসে সফল হয়েছেন এবং এমন ভাবে সফল হয়েছেন যারা সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। তাহলে ইয়াশ মুবারককে আমরা এত ঠুনকো ভাবার কোনো কারণ নেই। উনি জানে সারা পৃথিবীর মানুষের কাছে কিভাবে যেতে হবে। তো উনি যদি যায় তাহলে আমি আপনি কোথায় আছি? তার সাথেই তো আছি। তাহলে এই কারণেই এরকম বুকের পাটা কয়জনের আছে যে ভিক্টোরি উইথ অ্যাশ লেখে? আপনি লিখতে পারেন যে ভিক্টোরি উইথ অ্যাশ আব্দুল সোবহান, এই ক্ষমতা আব্দুল সোবহানের আছে? ভিক্টোরি উইথ অ্যাশ মুজিবুর রহমান, এই ক্ষমতা মুজিবুর রহমান স্যারের আছে? ভিক্টোরি উইথ অ্যাশ সিরাজুল ইসলাম স্যার লিখতে পারে? কলিজা লাগে। আর এই কলিজাওয়ালা লোকের সাথে থাকলে কলিজাওয়ালা হতে হবে, দেন আমরা সাকসেসফুল হতে পারবো। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের এমনি এমনি দিয়ে দেবেন না। সাকসেসফুল হতে গেলে আপনাকে মেহনত করতে হবে। আর মেহনত যত বেশি করবেন তত বেশি দ্রুত সাকসেস হবেন। আমি আজকে এখানে দেখলাম যে আমরা বহুদিন ধরে সেই 5 বছর 6 বছর ধরে আমরা মিটিংই শুধু শুনি, কিন্তু নিজেকে এখনো তৈরি করতে পারলাম না। নিজে নিজে আমরা এগিয়ে আসি না। চিন্তা করি যে আরেকটু ঘুমায় নেই, সেই খরগোশের এই খরগোশ আর কচ্ছপের মতো। খরগোশ কিন্তু অনেক দৌড়াইতে পারে, কিন্তু মনে করে কি জানেন, যে আরেকটু ঘুমায় নেই। আর কচ্ছপ চিন্তা করে যে সে কিন্তু তার যে রেস, সে কিন্তু কোনো জায়গায় বিরতি দেয় না, সে
বিরতিহীন চলতে থাকে। এই কারণে অবশেষে দেখা গেছে যে কচ্ছপই কিন্তু ফার্স্ট হয়ে গেছে, উইন করছে। এই জন্য আমাদের কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে নিজেদেরকে। মাঝখানে মাঝখানে মনে মনে করেন যে শুয়ে পড়লে হবে না, তাহলে সাকসেস হওয়া যাবে না। এবং আমাদের রেগুলার বেসিসে নতুন নতুন কিছু জানতে হবে, নতুন নতুন কিছু নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে না আমাদের কি হবে, স্কিল হলে আমরা একজনের সাথে কথা বললেই আপনার পিছু ছাড়বে না, কি বলেন, আপনার কথা শুনে না, আপনার কথায় হাসে, আপনার পিছুই তো ছাড়তে পারবে না সে, এমন ম্যাজিক দিয়ে দেবে। তাহলে না আপনি আমি সাকসেস হইতে পারবো। অ্যাশমোপারে প্রতিদিন আমাদের সামনে আসেন, আসেন না, তারপর আমরা অ্যাশমোপারের সাথে আসি কেন? এটাই ম্যাজিক, এটাই অ্যাশমোপারে, এটাই কারিশমা। সারা পৃথিবীর মানুষ অ্যাশের সাথে আসবে, এটা আমি গ্যারান্টি দিলাম আপনাদের। সেই দিন হতে যাচ্ছে, অনেক মেসেজ আপনারা সামনে পেতে যাচ্ছেন, অনেক কিছু আমরা সামনে পেতে যাচ্ছি, যেটা আমি তো যত বেশি মানুষ আমার চারিদিকে নেগেটিভিটি ভাসে আমি ততই হাসি, এবং ততই আমার ভিতরে কিন্তু মানে ওই যে একটা অনুভূতি কাজ করে। বসন্তের হাওয়া বইলে যেমন শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে, আমার চারিদিকে যত বেশি নেগেটিভিটি দেখি আমার ভিতরে বসন্তের হাওয়া কাজ করে। এবং নিশ্চিত আমরা সাকসেস হতে যাচ্ছি। কোনো ধরনের নেগেটিভিটি হেজিটেশন কারোর মধ্যে রাখেন না, এগিয়ে আসুন, কথা বলুন, কথা বলতে পারেন না শিখেন। তাহলে আমরা তো আপনাদের কথা শুনে হাসি না, আমরা তো সব নিজেরা নিজেরা। তাহলে আপনি আমাদের মধ্যে কথা বলতে পারেন না, তাহলে অন্য জায়গায় কথা বলতে গেলে মানুষ হাসে কেন সেটাকে আমরা বুঝি না? আমরা বুঝি। তো আমরা আগামী দিনে এইভাবে চলবো যে আপনার ছাদের উপর থেকে আমি গাড়িতে উঠবো, উড়ে গিয়ে আপনার ছাদের উপরে নামবো। এটাই সামনের দুনিয়া। আপনার কাছে আসতে আমার হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে, আমি আপনার কাছে এইভাবে আসবো, আপনি আমার কাছে এইভাবে আসবেন। তাহলে বুঝেন আমরা কোন দুনিয়ায় পদার্পণ করতে যাচ্ছি। আর আমরা নেগেটিভিটি নিয়ে ব্যস্ত আছি, শুয়ে আছি, বসে আছি, মনে করতেছি কি সাকসেস আমাদের এমনি এমনি আসবে। অত সহজ না। ঠিক আছে, তো আজকে আমি শর্ট করলাম। আমি প্রতিদিন কিছু নতুন নতুন আলোচনা নিয়ে আসবো, কারণ অনেক কথাই আমার ছিল কিন্তু মেমোরিতে সবসময় আসে না। এই কারণে এখন বলতেছি না। আল্লাহ হাফেজ। ওভার টু মুজিবুর রহমান স্যার।